ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য দুটো নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের ঘটনা হচ্ছে হাসপাতাল এবং দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার উপরে। আর আমাকে ভৌতিক ঘটনা পাঠাতে হলে বা সত্য ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই নিচে ইউটিউবের ডিসক্রিপশনে দেখুন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ঘটনা পাঠাতে পারেন। তাহলে চলো বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করা যাক। Simon, you're back. ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত এক পুরনো সরকারি হাসপাতালটি অনেক বছর ধরে চললেও এর 13 নম্বর কেবিন নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে। শোনা যায় রাতের বেলা সেখানে এক রহস্যময় নারীকে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকেই বলেছে তাকে দেখার পরই তারা অসুস্থ হয়ে পড়েছে, কেউ কেউ নাকি মৃত্যুর কোলে ঢলেও পড়েছেন। তন্ময় ছিল একজন মেডিকেল শিক্ষার্থী। এসব ভূতের গল্পকে সে কখনোই বিশ্বাস করত না। একদিন তার বন্ধু রাসেল গল্প করতে করতে বলল, দোস্ত, সাহস থাকলে 13 নম্বর কেবিনে এক রাত কাটিয়ে দেখা না। তন্ময় মজা করে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো। হাসপাতালে একজন পুরনো আয়া সাবধান করে বলল, বাবা, ওই কেবিনে যেও না, অনেক রোগী রাতারাতি মারা গেছে। কেবিনের দরজা মাঝে মধ্যে আপনা আপনি খুলে যায়। আমি ভালো কথা বলছি, তুমি যেও না। তন্ময় 13 নম্বর কেবিনে ঢুকে দেখল সব কিছু স্বাভাবিক। একটা পুরনো বেড, জানালার পর্দা বাতাসে একটু নড়ছে, দেওয়ালে কয়েকটা ফাটা দাগ। সে হেসে নিজের মোবাইল বের করে সেলফি তুলল, সাথে ক্যাপশন দিল, ভূতের কেবিন, হা 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 হা। রাত তখন প্রায় 2টা। কেবিনটা হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। জানলার পর্দা বাতাসে উড়ছে, কিন্তু বাতাস তো কোথাও নেই। তন্ময় বিছানায় শুয়েছিল, কিন্তু হঠাৎ অনুভব করলো কেউ যেন পায়ের কাছে বসে আছে। সে উঠে বসতেই দেখল একজন ফর্সা লম্বা চুলওয়ালা নারী সাদা শাড়ি পরে তার পাশে বসে আছে। মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। নারীর কাঁধ থেকে ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়ছে। তন্ময় হিমশীতল হয়ে গেল, গলার স্বর আটকে গেছে, চিৎকার করতে পারছে না। সে মোবাইলটা তুলতে গিয়ে দেখল মোবাইলের স্ক্রিনে সেই নারীর প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিছু নেই। নারীটি আস্তে আস্তে মাথা তুলল, তার চোখের জায়গায় শুধু শূন্য কালো গহ্বর। এক বিকট কণ্ঠে সে বলল, কিরে, তোর ভয় করছে না? তুই আমার জায়গায় বসে আছিস মানে? তন্ময় তাড়াতাড়ি করে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা যেন বাইরে থেকে বন্ধ। তখনই নারীর ভৌতিক হাসির শব্দ শোনা গেল। সকালের শিফটে এক নার্স এসে দেখল তন্ময় দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফিরতেই সে আতঙ্কে চিৎকার করে বলল, ওই কেবিনে কেউ ছিল, ভূতের মধ্যে কেউ ছিল, বাপরে বাপ, আমি আর কোনোদিন যাব না, আমাকে বাঁচাও। একজন পুরনো ডাক্তার জানালেন, এটা নতুন কিছু নয়, অনেক বছর আগে এক নার্স এই কেবিনে আত্মহত্যা করেছিল, সেখান থেকে সেই মহিলার আত্মা সেই কেবিনে থেকে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এরপর থেকে 13 নম্বর কেবিনটি চিরতরে বন্ধ করে দেয়, কিন্তু মাঝরাতে এখনও অনেকে শুনতে পায় দরজার ওপার থেকে কেউ বলছে, কেউ গেটটা খুল, কেউ আছে। আশা করছি প্রথম ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে বেশি না কথা বলে চলো দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় সন্ধ্যার পর এক রহস্যময় ট্যাক্সি চলে, যার ভেতরে বসে থাকে এক অদ্ভুত সুন্দরী মেয়ে। অনেকেই তাকে দেখেছে, কিন্তু যেই ট্যাক্সিতে ওঠে সে আর কখনো ফিরে আসে না। অপূর্ব একদিন দার্জিলিংয়ে বেড়াতে এসেছিল, বন্ধুদের সঙ্গে গল্প শুনেছিল রাত 12টার পর যদি কালো ট্যাক্সিতে কেউ ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না। কিন্তু অপূর্ব এগুলোকে মিথ্যা ভেবে একদিন সত্যি সত্যি মাঝরাতে এক কালো ট্যাক্সি ডাকলো। দরজা খুলে গেল কালো ট্যাক্সির, আর সে বসে পড়ল পেছনের সিটে। ড্রাইভার ছিল খুব শান্ত। অপূর্ব জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ সে বুঝতে পারল ট্যাক্সিটা বারবার একই রাস্তাতে যাচ্ছে। একসময় ট্যাক্সির পাশে বসে থাকা একটি মেয়ে খুব মিষ্টি স্বরে অপূর্বকে বলল, তুমি কি জানো না এই রাস্তায় কেউ আসলে বেঁচে ফিরতে পারে না? কেন এসেছো এখানে? অপূর্ব আতঙ্কে তাকিয়ে দেখল
মেয়েটার চেহারা অস্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে তার গলা কেটে পড়ছে মাটিতে। পুরো শরীর রক্তে ভিজে গেল। সে চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে যেন একটা টু শব্দও বেরোলো না। অপূর্ব দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করলো এবং সে চেষ্টা সফল হলো। আর সাথে সাথে ট্যাক্সি যেন হাওয়াতে মিলে গেল। পরের দিন তাকে খুঁজে পেল এক বৃদ্ধ বয়স্ক লোক, এবং পরে সে বৃদ্ধটি তাকে সব কথা বলল। বাবা, এই রাস্তার কালো ট্যাক্সিটা আসলে 1955 সালে এক মেয়ে খুন হওয়ার পর থেকেই চলে আসছে। যে একবার উঠবে সে আর কখনো আসবে না এই জগতে। অপূর্ব আজও দার্জিলিংয়ের ওই রাস্তা এড়িয়ে চলে, কিন্তু মাঝরাতে এখনও কেউ কেউ কালো ট্যাক্সির সেই হেডলাইট দেখতে পায়।